আসসালামু আলাইকুম। কানাডা সরকার গত ৮ মাসে প্রায় ২০,০০০ এর মতো স্বাস্থ্যকর্মীকে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের আমন্ত্রণ জানিয়েছে। এই সংখ্যাটা মোটেও ছোট না। এর মানে হচ্ছে কানাডাতে বর্তমানে হেলথ কেয়ার অকুপেশনস এ যারা আছেন তাদের একটা ভালো ডিমান্ড আছে এবং কানাডার সরকার তাদের এই যে সংকট চাহিদাটা এটা আসলে পূরণ করার জন্য তারা ইমিগ্রেশনকে ব্যবহার করছে। দর্শক, এটা তো শুধুমাত্র এক্সপ্রেস এন্ট্রির কথা বললাম। এর বাহিরেও প্রত্যেকটা প্রদেশ তাদের নিজেদের মতো করে তারা বিদেশি নাগরিকদের নিয়ে আসে স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে, যেটাকে আমরা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলি। কানাডায় টোটাল ১০ টা প্রদেশ এবং ৩ টা টেরিটরি আছে। তাদের নিজেদের মতো করে সবাই তাদের পছন্দের লোকগুলোকে সুযোগ দেয়। সো আমি বলব যে পিআর পাওয়াটা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে স্বাস্থ্যকর্মীদের জন্য অন্যান্য পেশার চেয়ে। এখন প্রশ্ন হচ্ছে, সকল স্বাস্থ্যকর্মীরাই কি এই সুযোগ পায়? উত্তর হচ্ছে না। কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক প্রোগ্রাম, অর্থাৎ আপনি কোন প্রোগ্রামের ওয়েতে আবেদন করবেন, আপনার কিভাবে আগানো উচিত এটা না জানা, আপনার যে জবের টাইটেল আছে, যেই জবের এনওসি কোড আছে সেটা আপনি সঠিকভাবে বের করতে না পারা এবং আপনার কিভাবে আগানো উচিত, আপনার এই যে একটা প্ল্যান, সেই প্ল্যানটা না থাকার কারণে অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও এই প্রোগ্রামগুলোতে ভালো করতে পারছে না। সো আমি বলব, কানাডাতে বর্তমানে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটা যোগ্যতার পাশাপাশি ভালো প্ল্যানেরও বিষয়। অর্থাৎ আপনার একটা সঠিক প্ল্যান থাকতে হবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে কানাডায় এই যে হেলথ কেয়ার অকুপেশনস গুলো আছে, এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে কানাডার যেই প্রাদেশিক সরকার আছে তাদের প্রায়োরিটি লিস্টে আছে। আবার যে ফেডারেল গভর্নমেন্ট তাদের যেই হচ্ছে আপনার যেই হেলথ কেয়ার অকুপেশনস এর যেই সিলেকশন আছে ক্যাটেগরি বেসড, সেখানেও তারা কোন এই পেশাগুলোকে গুরুত্ব দিচ্ছে বা সিলেকশনে রেখেছে সেগুলো আপনাকে জানতে হবে। কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার মূলত রাস্তা ২ টা। একটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, যেটা কানাডার কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। এখানে মূলত আপনার বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেয়া হবে। সো যেমন আপনার বয়স, আপনার শিক্ষা, আপনার লেখাপড়া, আপনার জবের অভিজ্ঞতা, কানাডায় কোনো আত্মীয়স্বজন আছে কিনা, এই সকল ফ্যাক্টরের উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। এই যে পয়েন্টটা যদি কানাডায় এই যে ড্র হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির, সেই ড্র এর যে কাট অফ স্কোর আছে সেটার সাথে যদি ম্যাচ করে, তাহলে আপনি কিন্তু স্থায়ী বসবাসের আবেদনের জন্য আমন্ত্রণপত্র পাবেন। সো এটা হচ্ছে বিভিন্ন ওয়েতেই হতে পারে। যেমন কানাডায় যাদের জব অভিজ্ঞতা আছে তারা একটা উপায় তাদের জন্য হতে পারে কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। আবার তাদের বা কানাডার বাহিরে যারা আছেন তাদের জন্য হতে পারে এই এক্সপ্রেস এন্ট্রির ক্যাটেগরি বেসড সিলেকশন। এটা কিন্তু রেগুলার হচ্ছে এই ক্যাটেগরি বেসড সিলেকশনের যে ড্রটা। সেজন্যই বললাম যে এই ড্রগুলোতেই, এই ক্যাটেগরি বেসড সিলেকশনে গত ৮ মাসে প্রায় ২০,০০০ এর মতো স্বাস্থ্যকর্মীকে কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় যেই উপায়টা সেটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। আমরা জানি যে কানাডার টোটাল ১০ টা প্রদেশ, ৩ টা টেরিটরি আছে। সো এই যে ১০ টা প্রদেশ তারা নিজেদের মতো করে তাদের ইমিগ্রেশন সিস্টেমটাকে পরিচালনা করে। সেক্ষেত্রে তারা দেখে তাদের প্রদেশে কোন ধরনের পেশার লোকদের ঘাটতি আছে, সেই সমস্ত পেশাকে তারা প্রায়োরিটি লিস্টে রাখে। যখনই ড্র হয়, তাদের যখনই দরকার হয়, তারা ওই সমস্ত পেশার যারা আছেন তাদেরকে স্থায়ী বসবাসের সুযোগ দেন। সো নরমালি যদি বলি যে আমরা যদি কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের প্রত্যেকটা ওয়েবসাইটে যাই, আমরা দেখব যে হেলথ কেয়ার অকুপেশনসটাকে প্রত্যেকটা প্রদেশ তাদের ডিমান্ডের শীর্ষে রেখেছে। অর্থাৎ এই ধরনের লোক তাদের দরকার। কখনো দেখা গেছে যে তাদের যে স্ট্রিমগুলো আছে সেখানে কানাডায় জব অভিজ্ঞতা দরকার, আবার কখনো জব অফার প্রয়োজন, আবার কোনো স্ট্রিমে কানাডার বাহির থেকেও আপনারা একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আবেদন করতে পারবেন। দর্শক, সবার শেষে বলবো, কানাডার ভেতরে যারা আপনারা আছেন একজন স্বাস্থ্যকর্মী হিসেবে, যাদের জব অভিজ্ঞতা আছে বা জব অফার আছে, অথবা কানাডার বাহির থেকেও আপনারা যারা আছেন, কানাডায় এই হেলথ কেয়ার অকুপেশনসে যারা আছেন তাদের স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটা অন্যান্য পেশাজীবী যারা আছেন তাদের চেয়ে অনেক সহজ কিন্তু বর্তমানে। সেজন্য বলবো, আপনারা কেন্দ্রীয় সরকারের যেই প্রোগ্রামটা আছে সেখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, রিকোয়ারমেন্টস গুলো চেক করবেন, আপনার জবের টাইটেলটা এনওসিটা ম্যাচ করে কিনা সেটা দেখবেন। এরপর প্রভিন্সিয়াল যেই সরকার আছে তাদের প্রত্যেকটার ওয়েবসাইটে আপনারা যাবেন, গিয়ে তাদের রিকোয়ারমেন্টস গুলো পড়বেন, তাদের যে ড্র হচ্ছে ড্রগুলো কি ধরনের রিকোয়ারমেন্টস হচ্ছে, কত পয়েন্টে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা দেখবেন। এখন কানাডার ইমিগ্রেশনটা আসলে অনেক বড়। অনেকেই আছেন যারা এই যে এত
যেই ওয়েবসাইট আছে সেগুলো ঘেঁটে নিজেদের প্রয়োজনীয় যে তথ্যটা আছে সেটা হয়তো বের নাও করতে পারেন। সেক্ষেত্রে সমস্যা নেই, আপনারা একজন ইমিগ্রেশন এক্সপার্টের পরামর্শ নিবেন। সেক্ষেত্রে আপনি আরসিএসি তানজিনা আছে তার পরামর্শ নিতে পারেন। সে একজন কানাডার সরকারের লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্ট। যেহেতু আপনার প্রোফাইলটা এনালাইসিস করা, আপনাকে পার্সোনালি পরামর্শ দেওয়া একটা সময় সাপেক্ষ কাজ, সেজন্য আমরা রিকমেন্ড করব অবশ্যই আপনাকে তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টটা নেন, আমি বিশ্বাস করি কানাডাতে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার, আপনার প্রোফাইল অনুযায়ী কাছাকাছি যেই প্রোগ্রামগুলো আছে বা আপনার যেভাবে আগানো উচিত, এই সাজেশনগুলো বা পরামর্শগুলো আরসিআইসি তানজিনা আপনাদেরকে প্রপারলি দিতে পারবে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো পরামর্শের প্রয়োজন হয়, আপনারা আরসিসি তানজিনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই যে আমার ফেসবুক গ্রুপটা আছে সেখানে যুক্ত হয়ে প্রশ্নটি করুন। তাছাড়া কানাডার ইমিগ্রেশনের সকল আপডেট পেতে আমার এই যে ফেসবুক পেজগুলো আছে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।